এখন আমরা আরেকটি প্রপার্টি দেখব, সেটা হচ্ছে যে হ্যাচ প্রপার্টি। হ্যাচ প্রপার্টিতে আমরা যে কাজটি করে থাকি সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট এরিয়াটাকে পুরোপুরি কোনো সলিড বা অন্য কিছু দিয়ে কাভার করে দেয়। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। তো হ্যাচ প্রপার্টির আগে আমি একটা সার্কেল এঁকে নেই, আর এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এঁকে নিচ্ছি। তো আমি সাপোজ এই সার্কেলটাকে কিছু দিয়ে ফিল আপ করতে চাই। সাপোজ এটা অনেক ধরনের ডিজাইন রয়েছে এখানে, যেমন এখানে ব্রিকের ডিজাইন দেখা যাচ্ছে। সাপোজ আমি এটাকে দিলে ব্রিক ডিজাইন হয়ে গেল। তো এখানে এগুলো বোঝা যাচ্ছে না যে এখানে ব্রিক। সো এটা বোঝার জন্য এখানে আমি চাইলে অ্যাঙ্গেল কমিয়ে দিতে পারি, অ্যাঙ্গেল কমিয়ে আনতে পারি। আর এখানে এই ডাইমেনশনটা যদি আমি 1 দিয়ে দেই, তাহলে এই ব্রিকগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। অ্যাঙ্গেলগুলো যদি আরেকটু কমিয়ে 0 করে দেই, তাহলে সে 0 হয়ে যাচ্ছে। আর এইদিকে অ্যাঙ্গেল যদি বাড়িয়ে দেই, তাহলে এই অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে এগুলো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে 34, 38, এখানে 40, 42, এটাকে 90 ডিগ্রি যদি করি আমি, তাহলে এই সবগুলো সোজা হয়ে যাবে, একদম সোজা লাইন বরাবর হয়ে গেল। আর যদি একদম 0 ডিগ্রি করি, তাহলে এই লাইনগুলো হরিজন্টাল হয়ে গেল। চাইলে আমি অন্য ডিজাইন দিতে পারি, এই ডিজাইনটা ইউজ করতে পারি, এই ডিজাইন ইউজ করতে পারি। এটা কনক্রিটের, এটা হচ্ছে কনক্রিট বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। ARCONC কনক্রিট বলাই আছে এখানে। এছাড়া সবাই সবার ফিল্ড অনুযায়ী যে কেউ যে কোনো ডিজাইন এখানে ব্যবহার করতে পারেন। চাইলে ডটস ইউজ করা যেতে পারে। ডটসের ক্ষেত্রে আমাকে এই জিনিসগুলো বাড়িয়ে দিতে হবে, তাহলে আমি হয়তো ডটসগুলো ভালো দেখতে পাবো। এদিকে যদি আমি অ্যাঙ্গেল বাড়াই, তাহলে ডটসগুলো ওইভাবে চেঞ্জ হবে। বাট এখানে যদি আমি আরো বেশি দেই, 100 দেই সাপোজ, তাহলে ডটগুলো আরো ছোট ছোট, মানে তাদের মধ্যকার ডিস্টেন্সগুলো আরো বেড়ে যাবে। সো আপাতত এই জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে এই এই জিনিসগুলোর মাঝখানে ডিস্টেন্স। আর অ্যাঙ্গেলটা হচ্ছে এই জাস্ট বাঁকানো। আর অ্যাঙ্গেল অনুযায়ী আমাদেরকে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দিতে হয়। সো এটা ছিল আমাদের হ্যাচের কাজ। হ্যাচ চাইলে আমি এটা রেক্ট্যাঙ্গুলার ভিতর দিতে পারি, যে কোনো হ্যাচ। চাইলে আমি হ্যাচের ভিতরে কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমাকে এই হ্যাচ প্রপার্টিতে যদি আমি যাই, সেটিংসে, সরি, এখানে আমি চাইলে যে কোনো কিছু আইওসও চেঞ্জ করতে পারি। আনসি একটা অপশন রয়েছে, এগুলো চেঞ্জ করতে পারি। কাস্টমসে গেলে অন্য যে কোনো ডিজাইন দিতে চাইলে এখান থেকে ডিজাইন দিতে পারি। পাশাপাশি আমি যদি চাই কালার চেঞ্জ করতে পারি। কালার আমি সাপোজ এখানে ব্লু দিয়ে দিলাম। ব্লু যদি দিয়ে ওকে দিয়ে দেই, তাহলে এই যে টোটাল কালারটা ব্লু হয়ে গেল। এরপরে যদি আমি আবার সেটিংসে গিয়ে এটার কালার যদি আমি সাপোজ এটার কালার যদি আমি রেড দিয়ে দেই, তাহলে এই টোটালটা রেড হয়ে যাবে। টোটালটা রেড হয়ে গেল। আসলে কালার চেঞ্জ বলতে যে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হবে তা না। এখানে কালার চেঞ্জ বলতে এই যে ছোট ছোট পয়েন্ট যে জিনিসগুলো আছে, এই পয়েন্টগুলোর কালার চেঞ্জ হবে। সাপোজ আমি যদি এখানে অন্য কোনো ডিজাইন ইউজ করি, সাপোজ আমি এখানে যদি অন্য কোনো ডিজাইন ব্যবহার করি, সো আছে এই ডিজাইনটা না দিয়ে আমি সাপোজ এই ডিজাইনটা যদি দিতে চাই, তাহলে দেখা যাক কি হয়। এখানে জাস্ট ইয়েগুলো অনেক বেশি পরিমাণে ঘন, এই কারণে হয়তো ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু আমি চাইলে এখানে স্কেল যদি কমিয়ে দিই, সাপোজ স্কেল যদি 10 দিয়ে দেই, তাহলে হয়তো ভালো বোঝা যাবে। এই যে এখানে স্কেল 10 দেওয়াতে কিছুটা বোঝা যাচ্ছে। আমি যদি আরেকটু স্কেল কমিয়ে দেই, সাপোজ এখানে স্কেল কমিয়ে 1 দিলাম, অথবা 2 দিলাম, সাপোজ 2 যদি দেই, তাহলে এই যে এইখানে বোঝা যাচ্ছে যে এই যে আমি যে ডিজাইনটা দিলাম, সেই ডিজাইনের কালারটা রেড, বাট ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে আমার নীল। তো এটা হচ্ছে আমাদের হ্যাচ প্রপার্টিজ। হ্যাচ প্রপার্টির পাশাপাশি আমরা যদি গ্রেডিয়েন্ট প্রপার্টিটা ইউজ করতে চাই, সাপোজ আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার আঁকি। এখন আমরা গ্রেডিয়েন্ট প্রপার্টিটা দেখাতে চাচ্ছি। গ্রেডিয়েন্ট প্রপার্টিটা যদি দেখাতে চাই, সাপোজ গ্রেডিয়েন্টে যদি যাই, তাহলে এই যে এখানে কালার কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে।
কালার কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে। আমি চাইলে এই কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করতে পারি। এগুলোর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন কেসে আমাদের এই জিনিসগুলো লাগে। বিশেষ করে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার যখন আমরা ইউজ করি তখন এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়ে। এখানে আমি চাইলে 1 কালারে দিতে পারি সবকিছু, চাইলে 2 কালারে দিতে পারি, চাইলে আমি অন্য যে কোনো কালার ইউজ করতে পারি। এখান থেকে যে কোনো ডিজাইন ইউজ করতে পারি। এবং অ্যাঙ্গেলের যে ব্যাপারটা এটা হচ্ছে এখানেও সেম, ওই জাস্ট অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে। ওকে দিয়ে দিলাম। সাপোজ এইখানে কালারগুলো চেঞ্জ হয়ে গেল। এখন আরেকটি প্রপার্টি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের বাউন্ডারি প্রপার্টির ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা সার্কেল এঁকে নিচ্ছি। প্রথমে আমরা একটা সার্কেল এঁকে নিচ্ছি, তারপরে এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার এঁকে নিচ্ছি। এখন বাউন্ডারিতে আমাদের যেটা করতে হয় যে এই দুইটা জিনিসের মধ্যে আমরা একটা সেগ্রিগেশন নিয়ে আসি, দুইটা আলাদা আলাদা করে দেই। সাপোজ আমি এই রেক্ট্যাঙ্গুলার সহ এই বৃত্তাকার অংশটা সহ আমি এই জিনিসটাকে টোটালটাকে আলাদা করে দিতে চাই। সাপোজ এটাকে যদি আমি বাউন্ডারি অপশনটা দিয়ে দেই, এখানে আছে পলিলাইন, আমি পলিলাইন দিব না, আমি রিজন নিয়ে কাজ করব, যেহেতু টোটাল একটা এরিয়া নিয়ে কাজ করছি আমি। ওকে যদি দিয়ে দেই তাহলে এই যে টোটাল রিজনটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন এই টোটাল রিজনের মধ্যে যদি আমি হ্যাচ দিতে চাই, সাপোজ এই জায়গাটাতে যদি আমি হ্যাচ দিতে চাই, তাহলে যে কোনো সময় আমি যে কোনো ভাবে চাইলে যে কোনো অংশে হ্যাচ দিতে পারবো। তো আমার বাউন্ডারিতে সুবিধা হচ্ছে যে আমি বাউন্ডারিগুলো এই জিনিসটাকে পুরোপুরি 3টা আলাদা আলাদা পার্টে সিলেক্ট করে ফেললাম। বাউন্ডারিতে সুবিধা হচ্ছে যে আমি এই জিনিসগুলোকে আলাদা আলাদা পার্টে সিলেক্ট করে ফেললাম। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আর এইটা আর একটা পার্ট। সো বাউন্ডারি অপশনটা আমাদের অনেকগুলো টুলের বা যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে ছোট ছোট অংশে বাউন্ডারি অপশনটা কাজে লাগবে। বাউন্ডারি অপশনের মাধ্যমে আমরা আসলে এই রিজনগুলো আলাদা করে সেখানে হ্যাচ প্রপার্টি দিয়ে আমাদের আলাদা আলাদা জিনিসগুলো যদি আমাদেরকে দেখাতে হয়, তাহলে আমরা খুব ইজিলি বাউন্ডারি প্রপার্টি ইউজ করে সেই জিনিসগুলো দেখাতে পারি।